আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা করছিলাম কয়েকটা সৃজনশীলে, লাস্ট একটা সৃজনশীলে ফিজিক্স অনেক হার্ড। হ্যাঁ সত্য কথা, ফিজিক্স হার্ড। ফিজিক্স আমারও ভালো লাগে না। এমন কারো আছে যে ফিজিক্স ভালো লাগে না কিন্তু ম্যাথ ভালো লাগে? আমার কি হয়েছে জানো, আমার হচ্ছে যে আমি ফিজিক্স আমার ক্ষেত্রে এইচএসসিতে, এসএসসিতে আর কি, এইচএসসির সময় আমার ফিজিক্স ভালো লাগতো কিন্তু কেমিস্ট্রি ভালো লাগতো না। কিন্তু দিন শেষে আমার কেমিস্ট্রিতে নাম্বার বেশি পাইতাম, ফিজিক্সের নাম্বার কমে যেত। যেটা ভালো লাগতো না সেটা নাম্বার কম বেশি পাইতাম, যেটা ভালো লাগতো সেটা নাম্বার কম পাইতাম। আচ্ছা আমরা একটু গেছিলাম, এই ম্যাথটা আবার শুরু করব। হ্যাঁ রেকর্ডেড ক্লাস থাকবে। আমরা শুধুমাত্র একটা ক্লাস রেকর্ডেড এখন পর্যন্ত দিতে পারি না, সেটা হচ্ছে ম্যাথের 1 নাম্বারটা। এটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আজকে রাতের মধ্যে দিয়ে দিব, নাহলে বাকি সব ক্লাস আমাদের রেকর্ডেড ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কারণ আচ্ছা আমরা তো আজকের মধ্যে আমরা তোমাদের সময়ের কারণ হচ্ছে আমি তো সব সলভ করতে পারি না। আমরা বলছিলাম হচ্ছে যে সৃজনশীল প্রায় আমাদের এই অধ্যায় থেকে, গতি থেকে প্রায় কতটা, প্রায় 50+ সিকিউ আছে। এখন 50+ সিকিউ যদি আমরা সলভ করতে যাই আমাদের লাগবে প্রায় 6 থেকে 7 ক্লাস। 6 থেকে 7 ক্লাস যদি সিকিউ সলভে যাই, আমাদের আবার এমসিকিউ আছে আমাদেরগুলো ব্যাগে। আচ্ছা যা আমাদের যদি এমসিকিউ সলভ করতে যাই তাও লাগবে আবার 2-3টা ক্লাস। এখন সবগুলো যদি আমরা তোমাদের করাইতে যাই অবশ্যই আমাদের টাইম লাগবে আরও অনেক বেশি, কিন্তু আমরা তো তোমাদের বলেই দিছি আমরা এটা 6-7 মাসে শেষ করে দিব। তাই এই সিকিউ ক্লাসগুলো তো আমরা বললাম যে স্পেশাল যে ক্লাসগুলো নিব সিকিউর উপর, এগুলো সবগুলো থাকবে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে। বাট এখানেও এমন না যে ভাইয়া তাহলে কি এখানে শুধুমাত্র থিওরি পড়াই ছেড়ে দিবেন, না। আমরা হচ্ছে আজকে আমি সৃজনশীল সলভ নিব আর একটা ক্লাস নিব হচ্ছে এমসিকিউর উপরে। এই ফিজিক্সের উপর আমার এই অধ্যায়ের উপর আমার লাস্ট 2টা ক্লাস হবে। আর গতকাল আমি নিতে চাইছিলাম কিন্তু তোমাদের সাদ ভাই বলছে না, আমি ওদেরকে আরেকটা ম্যাথ ক্লাস ফ্রি দিই যাতে ওরা দেখুক ম্যাথটা আসলে ঢুকবে কি ঢুকবে না। আশা করি তোমরা তো ক্লাস করছো, কেমন লাগছে জানি না। তোমরা অনেকেই বলছো যে ভালো লাগছে, কিন্তু আসলে রেসপন্স তো কমে অনেকের। তাও দেখা যাক যারা যুক্ত হয়েছে তাদের জন্য আমরা স্পেশাল কিছু রাখতে পারি কিনা। অবশ্যই স্পেশাল কিছু রাখার চেষ্টা করব। নওশিন আলভি, আমার মনে হয় তুমি নতুন যুক্ত হয়েছো, তোমাকে এতদিন তো দেখি নাই বা আমার খেয়াল করেন, চোখে পড়ে নাই কখনো। আচ্ছা আমরা পড়াতে চলে আসি, বেশিক্ষণ পড়াবো না যাতে সে তাড়াতাড়ি শেষ করতে হয়। ফিজিক্স ভালো লাগে না, মাথা খারাপ করবে তোমাদের। আপাতত আমরা শুরু করি। আর 2 দিন আগে যুক্ত হয়েছে সমস্যা না, আমাদের তো প্রতিটা অধ্যায় রেকর্ডেড আছে। আবার নতুন চ্যাপ্টার শুরু করবা কালকে থেকে, পরশু থেকে বা কালকে থেকে কেমিস্ট্রি নতুন চ্যাপ্টার শুরু হবে। তারপর বায়োলজি, তো বায়োলজি মনে হয় নতুন একটা চ্যাপ্টার শুরু করবে, এই অধ্যায়ে একটা স্কিপ রাখবে। আচ্ছা দেখো, আমার বলছে হচ্ছে যে আমরা ওই দিন ঘ নাম্বারটা করছি, এটা তোমরা বলছিলাম যে বিচরণকালের একটা সূত্র আছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু এই কথাটা একটু ইনশিওর করো, একটু মেসেজে বলো যে শোনা যাচ্ছে কিনা। আজকে আমার খুব ভালো লাগতেছে যে 22 জন আছে। জি ভাইয়া শোনা যাচ্ছে, ওকে। তোমাদের কথা কি আমি শুনতে পাচ্ছি না? হ্যাঁ এখন তোমরা বলতে শুনতে পাবো। দেখি একজন একটু কথা বলো, আমি শুনতে পাই কিনা দেখি। জি ভাইয়া শুনতে পাচ্ছি আপনার কথা। ঠিক আছে ঠিক আছে, আমিও শুনতে পাচ্ছি তোমাদের কথা। আচ্ছা আমরা ওই দিন বলছিলাম ক্রিকেট বলটির বিচরণকালের সূত্র আমরা লিখে দিয়েছিলাম যে T = u²/2g। এটা সূত্র প্রমাণ কিভাবে আনছি গত ক্লাসের ভিডিওতে আমরা বলে দিছি। ওই ক্লাসের লাস্টের ভিডিওটা একটু দেখলে এটার প্রমাণ পাবা যে T = u²/2gটা কেমনে আসলো। আমরা এটা তো পড়ে ফেলছি এবং এটা একটা মুখস্থ সূত্রের মতো রাখি দিবা। এখন ঘ নাম্বার আসি, যেটা একটু ইম্পর্টেন্ট, যে ভূপৃষ্ঠতে। এই ম্যাথটা তুমি এইচএসসিতে গেলেও পাবা, মানে হুবহু এইচএসসিতে আমাদের এইচএসসির হায়ার ম্যাথের
সিকিউতে আসছে। এইচএসসি এর হায়ার মধ্যে সিকিউতে এই ম্যাথটা আসছে একটু, এখানে তোমরা তো মান দিয়ে করবো, এখানে সমীকরণ দিয়ে করতে হবে আর কি, তখন তো একটু কঠিন করতে হবে। আচ্ছা, বলছে 20 গ্রাম বরের একটি ক্রিকেট বলকে, তাহলে আমরা একটা ডাটা পাইলাম, একটা ক্রিকেট বলকে 40 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে, তাহলে আমরা এটাকে আমরা গ্রাফে নিয়ে যাই বা একটা চিত্রের মধ্যে নিয়ে যাই। বলছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক ওই মুহূর্তে 2 কেজি বরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। এই জিনিসগুলো আমরা ডাটা হিসেবে এখানে লিখি। এই বলটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, আর এখান থেকে একটা বলকে আমরা নিচের দিকে ছেড়ে দিব। তারপর বলি এখন আমরা ডাটাগুলোকে লিখি, সেটা বলছে বলটা হচ্ছে 200 গ্রাম, বলটা 200 গ্রাম, তার আদি বেগ কত 40 ms ইনভার্স 1, এটার বর কত 2 কেজি। আচ্ছা, পুরোটার উচ্চতা কত বলছে, এই পুরোটা জায়গার উচ্চতা বলছে 150 মিটার। আচ্ছা, আমাদের ডাটা লেখা শেষ, এখন আমরা আসবো হচ্ছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, কার মাইকন। আচ্ছা, আমরা ধরে নিলাম, আমি তো জানি না কোথাও মিলিত হবে, ধরো আমি ধরে নিলাম, আর একটা কালার দিই, এই পয়েন্টে এসে মিলিত হবে, এই পয়েন্টে এসে ক্রিকেট বল আর ভারী বস্তু দুটোটা মিলিত হবে। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এর একটা অতিক্রান্ত দূরত্ব হইল, তারপর আরেকটা কালার দিই, এখান থেকে ক্রিকেট বলের একটা অতিক্রান্ত দূরত্ব হইল। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে h1, এটা হচ্ছে h2। তাহলে বলো এটাকে যদি আমি h1 ধরি, এটাকে যদি h2 ধরি, আমি একটা সমীকরণ এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে ধরো h2 = 150 মাইনাস h1। এটা কারো সমস্যা আছে? আশা করি কারো সমস্যা থাকার কথা না, কারণ আমরা জানি পুরোটা হচ্ছে 150 মিটার আর এতটুকু হচ্ছে h1, তাহলে এতটুকু কত হবে, এই জায়গাটা কত হবে, সেটা হবে 150 থেকে h1টা বিয়োগ করে দিব। তাহলে আমরা ধরে নিলাম যে এটা, তাহলে এখন আমরা লিখি যে h1 = কত, তাহলে h1 আমি ছোট করে লিখতেছি এদের পাশে, h1 = মানে প্রথম ক্রিয়েট করলো ut প্লাস হাফ at স্কয়ার = u সমান কত 40 গুণ t প্লাস হাফ ইন্টু এর জায়গায় কি বসাবো বলো তো, এর জায়গায় বসাবো g, কিন্তু এখানে কনফিউশন শুরু হইলো এই জায়গা থেকে। আমি যদি এদিক বরাবর আমার দিকটাকে মেইন দিক ধরি তাহলে জি এর মান পজিটিভ ধরবো, কিন্তু যখন আমরা উপর থেকে তাহলে জিনিসটা ফেলতেছি তখন তার জি এর মান হবে মাইনাস। কেন? ভেক্টর বলে একটা কথা আছে না, যে আমরা ত্বরণ কি, ত্বরণ একটা ভেক্টর রাশি, এখানে ত্বরণের দিক আছে। ভাই স্ক্রিন আসতেছে না, আমি তো ক্লিয়ার দেখতেছি আমার স্ক্রিন, অন্য একটা প্যাডে আমি দেখতেছি, বাকিরাও দেখতেছে, আমার পাশে আর একটা ট্যাবের বইগুলো চালাচ্ছে, আমি দেখতেছি আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি আর কি। তুমি একটু বের হয়ে আবার ঢুকো, তাহলে দেখতে পাবা। কোনো সমস্যা হলে আগে নিজে একবার বের হবা, বের হয়ে একবার ঢুকবা। তাহলে প্রথমত আমি বললাম যে আমি যদি এদিকে বরাবর আমার মূল দিকটা ধরি, এটা হবে বিপরীত দিক, বিপরীত দিক হলে মাইনাস দিতে হয়। আমি যদি এদিক বরাবর আমার পজিটিভ ধরি, এদিকে ধরতে হবে আমার নেগেটিভ। তাহলে তুমি কোন ক্ষেত্রে পজিটিভ ধরছো সেটা তোমার ইচ্ছা মতো ব্যাপার। আমি ধরে নিলাম প্রথম বস্তুর ক্ষেত্রে হচ্ছে যে এটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ জি, আর যে দ্বিতীয় বস্তুর নিচে নামবে সেটার ক্ষেত্রে লিখবো মাইনাস জি, তাহলে এটা জি টি স্কয়ার, তাহলে এটা হইল 40 টি মাইনাস জি এর মান কত 9.8, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4.9 টি স্কয়ার।
তাহলে আমরা একটা সমীকরণ লিখলাম, H1 ইজ ইকুয়ালস টু একটা সমীকরণ বের করলাম। এখন 2 নাম্বার বস্তুর জন্য একটা সমীকরণ নির্ণয় করব। 2 নাম্বার বস্তু যেন কি ছিল, H2, এটার এটাকে U1 ধরি তাহলে ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা কিন্তু আমরা বলি না, সেটা হচ্ছে বস্তুতে মিলিত হবে কত সেকেন্ড পরে। একই সময় পর তো তারা মিলিত হবে, একটা সময় গিয়ে তো সময়টা তো দুটোটার ক্ষেত্রে স্থির, ফিক্সড। আমি ধরে নিলাম কি টি সময় পরে। তুমিও ঘর থেকে বের হওয়া শুরু করলা, তোমার বন্ধুও ঘর থেকে বের হলো 9টা, তুমি 9টায় ঘর থেকে বের হলো, তোমার বন্ধুও 9টায় ঘর থেকে বের হলো, এবং তোমরা 9:40 গিয়ে স্কুলে তো দুজনকে দেখতে পাইলা। তাহলে বলো দুজনের সময় একই না? দুজনের ক্ষেত্রে তো 40 মিনিট পরে গিয়ে তোমরা দেখা করছো। ঠিক তেমনি এখানে বস্তুদ্বয় টি সময় পরে গিয়ে মিলিত হয়েছে, আমি ধরে নিলাম সেটা কি টি, এজন্য এখানেও টি লিখতে পারি। এখন প্লাস হাফ, এবং বলেই দিলাম যে আমি যদি উপরটা পজিটিভ ধরি, বিপরীত দিক থেকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এটা হবে হচ্ছে মাইনাস জি টি স্কোয়ার। এটা যেহেতু স্থির অবস্থান থেকে পড়তেছে তার জন্য ইউটির মান 0। সমান সমান হবে হচ্ছে মাইনাস 4 টি স্কয়ার। তাহলে আমরা H2 সমান পাইলাম যে একটা সমীকরণ। ঠিক আছে, এরপরে কি করতে পারি আমরা দেখলাম হচ্ছে, বেশি হেফাজত হয়ে যাচ্ছে জিনিসটা, H2 ইজ ইকুয়ালস টু 150 মাইনাস H1। তাহলে আমরা H2 ইজ ইকুয়ালস টু 150 মাইনাস H1, অথবা লিখতে পারি H1 ইজ ইকুয়ালস টু 150 মাইনাস H2। এতে কারো তো আপত্তি নাই, দুটোর ক্ষেত্রে সঠিক। আমি H1 ইজ ইকুয়ালস টু 150 মাইনাস H2 লিখলে যে কথা, H2 ইজ ইকুয়ালস টু 150 মাইনাস H1 লিখলে একই কথা। তাহলে আমরা একটা কাজ করি, এখন H1 ইজ ইকুয়ালস টু 150 মাইনাস H2, 150 মাইনাস H2 সমান কত পাইলাম, মাইনাস 4.9 টি স্কয়ার। এটা হবে কত, 150 প্লাস 4.9 টি স্কয়ার। বোঝা গেল? এখন H1 সমান আমরা একটা সমীকরণ পাইলাম না, H1 সমান আমরা একটা সমীকরণ পাইছি 40t মাইনাস 4.9 টি স্কয়ার, 40t মাইনাস 4.9 টি স্কয়ার। না, মাইনাস ছিল, এটা তো পজিটিভ ছিল, সরি এটা তো পজিটিভ, দেখতেছো না, এটা পজিটিভ। 150 প্লাস 4.9 টি স্কয়ার, দুই পাশেই 4.9 টি স্কয়ার কাটা গেল, কারণ এটাকে যে আমরা এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে কাটা, তাহলে হবে কত, আলটিমেটলি 40t ইজ ইকুয়ালস টু 150, টি ইজ ইকুয়ালস টু কত, 150 বিয়োগ 40 সমান সমান, ভাই এতক্ষণ ছিলাম না, কিছুই বুঝি নাই, ওয়াইফাই ছিল না। আচ্ছা, আমি শেষ করে দিয়েছি, আনসার একটু বলে দিব, 3.75 সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে টি ইকুয়ালস টু 3.75 সেকেন্ড। তো এটাকে আমি যদি H2-তে বসাই, H2-তে বসাইলে আমরা কত পাইছি, মাইনাস 4.9 টি স্কয়ার, 4.9 টি স্কয়ার। তাহলে 4.9 ইন্টু টি স্কয়ার কি কত, 3.75 স্কয়ার। এখন এখানে একটা মাইনাস আছে, দূরত্ব কি মাইনাস হয়? দূরত্ব মাইনাস হয় না, আমাদের কিন্তু মান আসতেছে মাইনাস, ধর আমি মাইনাস এক্স আসলো, তাহলে এইখানে এইটা দিয়ে আসলে কি বুঝাইছে, এটা দিয়ে আমার সরণ বুঝাইছে। সরণ একটা ভেক্টর রাশি না, এই চিহ্ন দ্বারা ভেক্টর বুঝাইছে, বোঝানো হয়েছে। মানে আমি যদি দিকটা এদিকে ধরি, আমার সরণটা হয়েছে এদিক বরাবর, আমি দিকটা ধরলাম উপরের দিকে, কিন্তু ওই বস্তুর ক্ষেত্রে আমার সরণটা হয়েছে আমার চিন্তা করা দিকের উল্টা দিকে। যখনই আমার উল্টা কাজ হবে তখনই নেগেটিভ আসবে।
ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা H2 বাইর করলাম, তারপর H1 = 150 মাইনাস H2, এখান থেকে H1 H2 এর মান বের হয়ে যাবে। এখন যে বলছো সে বোঝা নাই। আচ্ছা আমরা আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে বলছে যে দুইটা বস্তু, হ্যাঁ মানসার এত আসলে একটা হচ্ছে যে 81, যেটা আসে কি মাইনাসটা হবে হচ্ছে তোমার দিক বুঝাই, বারবার বলতেছি মাইনাসটা হচ্ছে দিক বুঝাইছে, এখানে মাইনাসটা দিয়ে দূরত্ব নেগেটিভ, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, দূরত্ব সবসময় নেগেটিভ হবে কখন, যদি আমরা দিক চিন্তা করি। আচ্ছা দেখো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, বলছে যে নিচ থেকে আমি একটা বস্তু ছেড়ে দিলাম, উপরের থেকে একটা বস্তু ছাড়লাম, বলছে যে কখন বস্তুতে মিলিত হবে। তা আমরা জানি পুরোটা 150 মিটার, ধরে নিলাম যে প্রথম বস্তুটা H1 দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় বস্তুটা H2 দূরত্ব অতিক্রম করবে এবং মিলে গিয়ে একটা সময় তারা মিলিত হবে। মিলিত হওয়ার সময়টা কত, t। তাহলে আমরা এই তথ্যগুলো ইউজ করে দুইটা সমীকরণ বের করলাম। দুইটা সমীকরণের মধ্যে আমরা পাইলাম হচ্ছে যে কি ইউটি প্লাস, সেম সূত্রগুলো কি ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, দুটোটা ইউজ করে আমরা দুইটা সমীকরণ বের করলাম। দুইটা সমীকরণের মধ্যে H1 = 14t প্লাস 4 মাইনাস 9t স্কয়ার, আর আমরা আগে থেকে একটা কিন্তু শর্ত দেয়া আছে, এই শর্তটাকে ইউজ করে সমীকরণগুলো একটার মধ্যে আরেকটা বসানোর পরে শেষমেশ গিয়ে আমরা টি পাইলাম। এই টিটাকে ইউজ করে আমরা দূরত্বটা বের করছি। এটা খাতাই করবা, আনসার আমি একজন লিখে দিছে, তাও খাতাই করবা, আমার তার পাশে ক্যালকুলেটর নাই। পরের মেতে আসি, তোমাদের শেষ করতে হবে, যদি সমস্যা থাকে ভাই এটা আমি বুঝি নাই তাহলে একবার রেকর্ডটা দেখে দিবে, তাও না বুঝলে আমাকে মেসেজ দিবা যে ভাই এটা বুঝি নাই। এটা পড়ো তোমরা, পড়ো আমি পড়ি। সেটা কি, বি বিন্দুকে, এটা পারবা, এটা একবার করাইছি, সেটা বলি তাও, যে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। মানে আমি পরে এখানে দাঁড়াই আছি ছাদের উপরে, আমি ছাদের উপর দাঁড়াই একটা আম ফেলতেছি, মানে টেনিস বল না ধরে এটা আম বললাম, একটা আম ফেলে দিচ্ছি, আর হচ্ছে যে এখানে তুমি দাঁড়ায় আসো, তুমি আম ধরার জন্য দিক থেকে দৌড় দিচ্ছ। জিজ্ঞেস করছে, এইটাই জিজ্ঞেস করবে তুমি আমটা ধরতে পারবে কিনা। এটা তো ওই দিন পড়াইছিলাম যে উপরের দিকে একটা বল উপরে তুলে দিলাম, এই বলটাকে তুমি ধরতে পারবে কিনা দৌড়ে গিয়ে। তো এটাই বলছি, যে তাও আমি বেসিকটা বলি, সেটা কি, ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করো। তো কি, আমরা শেষ বেগ নির্ণয় করতে বলছে, তাহলে শেষ বেগ নির্ণয় করার সূত্র কি, ভি ইকুয়ালস টু, দেখি বলো তো, ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2a(s). আচ্ছা gs ভাইয়া বুঝি নাই, একজন বলছে বুঝি না। আচ্ছা আমি বলি, আমার আদি বেগ দেয়া আছে 0, আমার জি ত্বরণের মান দেয়া আছে আমরা 9.8 জানি, দূরত্ব দেয়া আছে 60 মিটার, কারণ ও এখান থেকে এখানে আসতেছে, তো দূরত্ব আমাকে দেয়া আছে। তো এগুলো ইউজ করে আমাদের একটা সমীকরণ আছে, সেটা কি, ভি স্কয়ার = ইউ স্কয়ার প্লাস 2a(s). তো এর জায়গায় জি বসাবো, এস এর জায়গায় এইচ বসাবো। এখন এই ক্ষেত্রে আমরা দিকটা কোন দিকে কল্পনা করতেছি, এই দিকে কল্পনা করতেছি, বারবার বলতেছি দিকটা আমি এদিকে কল্পনা করতেছি। এখন কোনো কারণে যদি প্রশ্ন আবার বলে যে বলটাকে আমি উপরের দিকে ছেড়ে দিলাম, তাহলে তখন জি এর মান নেগেটিভ লিখতে হবে, কারণ আমার ধরার দিক নিচের দিকে, তুমি যেটাকে এখন প্রশ্ন বলে দিলে সেটা উপরের দিকে, যেহেতু বিপরীত দিক বলে মাইনাস, এ মাইনাস দিয়ে দিকের, এই মাইনাস চিহ্ন দিয়ে দিকটা বুঝাইছে। এখন বলে এটা বুঝেই বলছে বুঝা নাই, সে কি বুঝছো এই সূত্রটা, ভি স্কয়ার = ইউ স্কয়ার প্লাস 2a(s). আচ্ছা তারপর জিজ্ঞেস করছে, আমি সূত্রগুলো বলে দিব, তোমরা ম্যাথটা করে নিবা যে এভাবে জিজ্ঞেস করছে, সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটি ধরতে পারবে কিনা। তাহলে তুমি ধরো এখানে আসো, তোমাকে এখানে আসতে হবে, তোমার কি কি দেয়া আছে আমি বলি, সেটা বের করি। তোমার দেয়া আছে ইউ 0 দেয়া আছে, তোমার এস দেয়া আছে, তারপর তোমার ত্বরণ দেয়া আছে, তোমার এস তোমার ত্বরণ দেয়া আছে। তাহলে তুমি এখানে ইউজ করে একটা কি নির্ণয় করতে পারো, তুমি এখান থেকে সময় নির্ণয় করতে পারো। কিভাবে, আমরা জানি s = ut প্লাস হাফ t স্কয়ার, তুমি এখান থেকে t পাইলা, বোঝা গেল। একইভাবে এটার কি দেয়া আছে, ইউ দেয়া আছে, এটার এস দেয়া আছে, এটার জি দেয়া আছে, এখান থেকেও টি নির্ণয় করবা। তো এটা পড়তে যদি 5 সেকেন্ড লাগে, তোমার আসতে যদি 5 সেকেন্ড লাগে, তাহলে তুমি বলটা ধরতে পারবা। আর যদি তুমি আসার আগেই বলটা পড়ে যায়, তাহলে কি ধরতে পারবা না। এই সেম ম্যাথ করাইলাম ওই দিন একটা,
এই জন্য আমি জাস্ট দেখাই দিলাম যে এই সূত্র দিয়ে করতে হবে। তাও না বুঝলে বলতে পারো ভাইয়া যে বুঝি নাই আমি। আর যারা আগের ক্লাস করছো কিন্তু এখন বুঝে না তারা বলতে পারো, যারা আগের ক্লাস করো নাই তাদের উচিত হবে যে আগের ক্লাসটা এই ক্লাস শেষে একবার দেখে নেওয়া। তারপর আসি হচ্ছে যে ক বস্তুটি স্থির অবস্থান থেকে 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে চলছে এবং একই দিকে ক বস্তুটি 30 মিটার পেছন হতে এত বেগে সুষম বেগে চলছে। জিজ্ঞেস করছে কি যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। দেখো বলছে গাড়ি দুটির বেগ সমান হবে। তোমার কাছে প্রশ্ন খ খ কোন গাড়িটার বেগ বাড়বে এবং কোন গাড়িটার বেগ সব সময় স্থির থাকবে। উদ্দীপক থেকে তুমি এই জিনিসটা বুঝতে পারছো কিনা যে কোন গাড়ির বেগটা বাড়বে কোন গাড়ির বেগ কমবে। তোমরা কি দেখতে পাচ্ছ না? খ বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, ত্বরণ নিয়ে চলতেছে, কিন্তু খ বস্তুটি তো সুষম বেগে চলতেছে, ওর তো বেগ বাড়বে না। তাহলে এর বেগ অলওয়েজ কি থাকবে? বায়া বুঝছি, হ্যাঁ এর বেগ। ক কে বলছো? হ্যাঁ আফিয়া বেগম। খ কেন বলছো? খ তো ত্বরণ হচ্ছে, ত্বরণ হলে তো বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির হারকেই তো ত্বরণ বলে। তাহলে খ বস্তুটির বেগ বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না, সব সময় একই থাকবে এবং তা হলো উদ্দীপকে দিয়ে দিছে না 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কোথায় নিয়ে যাব? ms ইনভার্স 1 কিলোমিটারের জন্য 1000 দিয়ে ভাগ, নিচে 3600 দিয়ে ভাগ। দেখি আনসারটা বলো কত আসছে। 30 ms ইনভার্স বার। তাহলে খ এর যেহেতু ব্যাগ সবসময় স্থির থাকতেছে, তা আমাদের কাজ হবে যে ক এর ব্যাগটাকে 0 থেকে 30-এ নিয়ে যাওয়া। এইটা বুঝার কথা, এটা আমি আশা করে বলছি সবাই বুঝছো। খ এর ব্যাগ যেহেতু কখনো বাড়তেছে না, সে সবসময় 30 থাকতেছে, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে ক এর ব্যাগটাকে 0 থেকে 30-এ নিয়ে যাওয়া। তা 0 থেকে 30-এ নিয়ে যাওয়া বলতে কি বুঝাইছি? তার আদি ব্যাগ হচ্ছে 0, শেষ ব্যাগ হচ্ছে 30। তার ত্বরণ দিয়ে দিছে না 5 ms ইনভার্স 2। তার কি এখন তোমাকে সময় বের করতে বলছে, এটা তো পারার কথা। ত্বরণের সূত্র দিয়ে is equals to v minus u by t, এখান থেকে তুমি সময়টা বের করবা। বোঝা গেল? কত সেকেন্ড? 6 সেকেন্ড। হ্যাঁ 30 থেকে 0 বিয়োগ করলে তো 30, 30কে 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে আনসার হচ্ছে is equals to 6 সেকেন্ড। বোঝা গেল? এখন আসি ঘ নাম্বার, এটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই দিন ওইটা নিয়ে আমি মূলত তোমাদের মাথাটা একটু খারাপ হয়ে গেছিল একদম লাস্টের দিকে। এটা একটু বুঝে যাও আজকের জন্য, জাস্ট এটা বুঝে গেলে আমি মনে করবো আজকে তোমার এই পড়াটা সার্থক। আজকের এই জিনিসটা বুঝে দিতে পারলে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুরু করি আমরা একটু টাইম নিয়ে, যাতে ভালো করে বুঝো। 26-এর গ, মিলিত হইতে পারে দুইভাবে। একভাবে এখানে মিলিত হইতে পারে কোনভাবে? যে আমি যাত্রা শুরু করলাম, প্রথমত 5 সেকেন্ড আমরা একজন আরেকজনকে দেখলাম, আবার ধরো 15 সেকেন্ড পরে গিয়ে আমরা একজন আরেকজনকে দেখলাম। তো এখানে আমরা ধরে নিব হচ্ছে তারা টি সময় পরে গিয়ে, তো আমি মনে করি, আমি আগেই বলতেছি যে জিনিসটা থিওরি, তুমি বাস্তবে চিন্তা করো। তোমরা দুইজনে একসাথে চলা শুরু করছো, একটা সময় গিয়ে তোমরা দেখা পাবা, একটা দূরত্ব গিয়ে তোমরা দেখা পাবা। এখন তুমি চাইলে দূরত্বটাও ধরে নিতে পারো যে আমরা
20 মিটার পর গিয়ে দেখতে একজন একজনকে দেখা পাবো, অথবা উল্টাভাবে ধরতে পারো হচ্ছে কি আমরা 20 সেকেন্ড পর গিয়ে দেখতে পাবো। তাহলে তুমি দুইটা কন্ডিশন দিয়ে আনসারটা করতে পারো। আমরা হচ্ছে ধরে নিলাম সময় দিয়ে ইউজ করলে সহজ। তাহলে মনে করি টি সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ক বস্তু, এটা হচ্ছে খ বস্তু, নীল এবং লাল। তাদের ডাটাগুলো কি বলছে যে এই ক এর ত্বরণ দিয়ে দিছে 5 এবং তার আদিবেগ দিয়ে দিছে 0। এটার আচ্ছা এটা তো এটা হবে না, খ তো এখান থেকে যাত্রা শুরু করতেছে না, খ যাত্রা শুরু করতেছে আরো পেছন থেকে 30 মিটার দূরে। তাহলে তোমাকে প্রশ্ন করলাম আমি, তোমাদের এখন প্রশ্ন রইল, এই জায়গাটা থেকে এই জায়গার দূরত্ব কত বলছে প্রশ্নে? 30 মিটার বলে দিছে। এরপর আমরা বাকি ডাটাগুলো লিখি। এটার জন্য তো বেশি কিছু ডাটা নেই, এটার জন্য একটাই ডাটা, সেটা হচ্ছে তার সুষম বেগ। এটা আমরা বের করেই রাখছি 30 ms ইনভার্স 1। ধরে নিলাম তারা হচ্ছে তারা এই পয়েন্টে এসে তারা মিলিত হইল। এখন এতটুকুর মান তো আমরা জানি 30, আর এটাকে ধরে নিলাম আমরা s। ঠিক আছে, বুঝতেছো? এটাকে ধরে নিলাম আমরা s। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ক বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব s ক ইজ ইকুয়ালস টু কোন সূত্র ইউজ করব? ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে আমরা ইউর মান কত জানি? 0। তাহলে এটা পুরোটা হয়ে যাবে 0, অর্থাৎ 0 প্লাস হাফ। এর মান জানি 5, টি এর মান তো আমরা জানি না, এটা হবে হচ্ছে 2.5 টি স্কয়ার। তাহলে s ক ইজ ইকুয়ালস টু 2.5, এটা একটা সমীকরণ ধরলাম। অর্থাৎ বলতে পারো এটাকে s ক বলতে পারো, কারণ এখান থেকে তো তার অতিক্রান্ত দূরত্ব এতটুকু। এখন আসি খ বস্তুর জন্য। s খ ইজ ইকুয়ালস টু কি হবে? তাহলে vt। এবং আরেকটা জিনিস তোমাদের এখানে একটু চিন্তা করে বলতে হবে যে এই s ক সমান আরেকটা সমীকরণ আমরা লিখতে পারি, সেটা 30 মিটার প্লাস s ক, টোটাল হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? তাহলে আমরা লিখি হচ্ছে 30 প্লাস s ক। এই জায়গাটাই কারো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলতে পারো, যে আমি এই খ বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু, এর মধ্যে এতটুকু হচ্ছে 30 আর বাকিটুকু হচ্ছে s ক। আমি ভেঙে লিখলাম 30 প্লাস s ক। তাহলে ভিটি তো আমরা জানি, ভিটি কত? ভি এর মান 30, টি এর মান আমরা লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা 30 প্লাস এইটাকে, এই সমীকরণটাকে আমরা এখানে ইনপুট করব, সেটা হয়ে যাবে তাহলে কত? 2.5 টি স্কয়ার ইজ ইকুয়ালস টু 13 টি। দিয়ে গেলাম
আমরা এখন এগুলোকে 2.5 টি স্কয়ার মাইনাস 30t, তারপর হচ্ছে যে মাইনাস 30t প্লাস 30 ইজ ইকুয়ালস টু 0। এটা উৎপাদকের বিশ্লেষণ। এখন উৎপাদক বিশ্লেষণে এটা তো অনেকভাবে করা যায়। ফিজিক্সের এখানে হচ্ছে এটাকে ধরো একটা সূত্র তোমরা পড়ছো, এটা সমান এ, এটা সমান বি, এটা সমান সি। এটা তোমরা নর্মাল উৎপাদকের বিশ্লেষণ দিয়ে করে দেখবে হবে না। এটাকে এইভাবে মানে ফিজিক্সের এগুলো হচ্ছে ওই সূত্রটা দিয়ে করতে হয়। সেটা আমরা লিখবো টি ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি আগে লিখি মাইনাস বি প্লাস মাইনাস বি না, এটা সরি অনেকদিন আগে প্রশ্ন, ভি স্কয়ার মাইনাস 4ac বাই 2c। এই সূত্রটা সবাই চিনো কিনা, জীবনে দেখছো কিনা? হ্যাঁ দেখছো। তো এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে হবে হচ্ছে মাইনাস 30, বি কিন্তু মাইনাস 30, বি কিন্তু মাইনাস 3। তো আমি ধরে নিলাম তোমরা এটা পারো, তোমরা এগুলো পারো, এই জন্য আমি আর বিস্তারিত বলছি বা তোমাদের সাত ভাই এগুলো আরো ভালো করে বুঝাই দিবে। আপাতত এতটুকু মনে রাখো, আমরা জানি তোমরা এগুলো পারো, ধরে নিলাম তোমরা পারো, না পারলে সাত ভাই বুঝাই দিবে সূত্রটার ভেতরে কি আছে, কারণ এগুলো তো ম্যাথের। আমরা কিন্তু ম্যাথে চলে যাই তাহলে ফিজিক্সের টাইম পাবো না। 4 এ হচ্ছে 2.5, সি হচ্ছে 30, নিচে 2 × 30। এখানে ইউজ করে এই যে প্লাস নিয়ে একটা মান আসবে, মাইনাস নিয়ে একটা মান আসবে। তাহলে প্লাস নিয়ে একবার, এটাকে প্লাস নিয়ে আমি ম্যাথটা একবার সলভ করব, মাইনাস নিয়ে একবার সলভ করব, দুই ক্ষেত্রে দুইটা মান আসবে। তাহলে এক ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার, আমি উত্তর দেখেই বলতেছি এটা, যে একটা হচ্ছে 10.9 আর একটা হচ্ছে যে 1.10 সেকেন্ড। তাহলে এটা একাধিকবার মিলিত হবে। এখন তুমি পরীক্ষা কোনো মনে করো তোমার একটা আনসার আসলো হচ্ছে -10 আর একটা আনসার আসলো 5 সেকেন্ড, তাহলে এটা কয়বার মিলিত হবে বলো তো? প্লাস এবং মাইনাস দুইটা কেন বের করতে হবে? কারণ এটার নিয়ম, মানে এটার, আচ্ছা বলো তোমরা, এই জন্যই বলছি ম্যাথ যদি তোমরা বেসিক না বুঝো, দেখো এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 6-7 থেকে পড়ে আসা হয়। এখন তোমাদের এই যে শিক্ষা কারিকুলাম যেটা করছে, কোনো চলকের উপর যদি ঘাত যত থাকে তার মান ততটা বের হবে। আমি যদি বলি t⁴, তাহলে ওই সমীকরণে টি এর 4টা মান বের হবে, 4টা মান। যদি t³ থাকে তখন তার 3টা মান বের হবে, যখন t² থাকবে তখন তার 2টা মান বের হবে, যখন শুধু t থাকবে তখন একটা মান বের হবে। তো আমার এই সমীকরণে t এর উপর কত আছে? t এর উপর ঘাত 2 আছে না, এটাকে স্কয়ার থাকলে তার 2টা মান বের হবে। এগুলো সব ম্যাথের পড়া। আচ্ছা সাত ভাইকে বলে দিব যে নেক্সট ক্লাসে যেন এই সূত্রটা একটু ভালো করে বুঝাই দেয়। ওকে, এই জিনিসটা আমি বলে দিব যে কেন ঘাতের উপর পাওয়ার 2 থাকলে মান 2টা বের হবে, একটা থাকলে একটা বের হবে, 3 থাকলে 3টা বের হবে। এতটুকু মনে রাখো যে কোনো একটা সমীকরণে যে চলকটা আছে তার পাওয়ার যত হবে ততটা মান বের হবে। এই জন্য একটা প্লাস দিয়ে বের হলো, একটা মাইনাস দিয়ে বের হলো। সূত্রটা এভাবেই আসে। সূত্রটার প্রমাণ তোমাদের ম্যাথে আছে, ম্যাথে দেখাই দিবে। ঠিক আছে, এখন আর একটা সমস্যা আছে। তোমার নাম কি জানো? আফসানা, বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা একাধিকবার মিলে দেবে। কিন্তু আমরা বললাম যে টি এর একটা মান বাস্তব আসলো, একটা হচ্ছে -10, এটা তো অবাস্তব মান। সময়ের মান কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে এই বস্তুটা মূলত মিলিত হবে কয়বার? একবার। যদি একটা মাইনাস একটা প্লাস আছে তাহলে ধরে নিবা এই বস্তুটা মিলিত হয়েছে একবার। আর যদি দুটোটাই প্লাস আসে তাহলে ধরে নিবা এটা 2বার মিলিত হয়েছে। কিন্তু যদি কোনো দুটোটাই মাইনাস আসে তাহলে ধরে নিতে হবে এটা জীবনে মিলিত হবে না। সিম্পল, আমরা ম্যাথ দিয়ে কতগুলো বলে ফেলতে পারি, মানে ম্যাথের আনসার দিয়ে বলতে পারি এটা মিলিত হবে কি হবে না। বাস্তব জীবনের ম্যাথ এতই আমাদের ওতপ্রোতভাবে জড়িত যে কি বলবো, সবকিছুই ম্যাথ দিয়ে প্রকাশ করা যায়, সবগুলো সাহিত্যিকে প্রকাশ করা যায়, সবগুলো কি বলে মানে যত রকম সাবজেক্ট আছে সব বিষয় দিয়ে তুমি চাইলে প্রকৃতির প্রতিটা ঘটনাটাকেই তুমি ব্যাখ্যা করতে পারো। আচ্ছা আমরা হচ্ছে লাস্টের দিকে চলে আসছি। এগুলো হচ্ছে পাঠ্য বইয়ের লাস্ট আরেকটা আছে মনে হয় এখানে, হ্যাঁ এটাই আছে। আচ্ছা দেখো তাহলে আমরা যাই। সেটা হচ্ছে যে একটি বন্দুক থেকে 14 ms ইনভার্স 1 বেগে একটি ছোড়া গুলি 50 মিটার দূর অবস্থিত তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে গেল। তক্তাটি একটি মাটির দেওয়ালে গায়ে লাগান ছিল।
তক্তার পুরুত্ব ছিল 21 সেন্টিমিটার। এটা হচ্ছে সেই তক্তাটা যার পুরুত্ব ছিল হচ্ছে 21 সেন্টিমিটার, আর এটা হচ্ছে সেই বুলেট যেটার ব্যাক বলছে কত 40 ms/1। কত মিটার দূরে? 50 মিটার দূরে থেমে যায়। তাহলে জাস্ট কিছু দূরত্ব গিয়ে সে থেমে গেছে, এখানে গিয়ে তার ব্যাগটা জিরো হয়ে গেছে, এখানে গিয়ে তার ব্যাগটা জিরো হয়ে গেছে। এবং এই যে জায়গাটা সেটা কিন্তু আমাকে বলে নাই, আমি যে লাল কালি দিচ্ছি, লাল কালি দিয়ে এখানে শুধু সময়টা বলছে যে এখানে শুধু টি এর মান বলে দিছে, কিন্তু এর দূরত্ব বলে দেয় নাই, দূরত্ব বলে দেয় নাই, শুধু টি এর মান দিচ্ছে 0.01 সেকেন্ড। এখন কথা হলো, জিজ্ঞেস করছে গুলিটি কত সময় পর তক্তা দিয়ে আঘাত করে। ওকে, এটা সিম্পল হিসাব, দেখি বলে ফেলো এটা কি। আচ্ছা, গুলির ব্যাগটি সমবেগ নাকি সমত্বরণ, দেখি কে বলতে পারো। সমবেগ। তাহলে আনসার বলো। এস ইজ ইকুয়াল টু আমাকে তো দিয়েই দিল 50 মিটার, এখান থেকে এতটুকু কত মিটার? 50 মিটার। ভিটি তাহলে 50 ইজ ইকুয়াল টু ভি এর মান কত 40, 1.25 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল টু 1.25 সেকেন্ড। শেষ। না, তোমরা বুঝে গেছো, এই জিনিসটা একদম ইজি ছিল। এটা আমি মনে করছি আরো কঠিন ম্যাথ দিবে এই জায়গায়। খ নাম্বার এখন জিজ্ঞেস করছে কি, ক্ষতিগ্রস্ত মাটির দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। আচ্ছা, তা আমার কাজ হচ্ছে যে তুমি ধরো আমি তোমাকে বললাম এই তক্তার পুরা পুরুত্বটা হচ্ছে 21 সেন্টিমিটার। এভাবে না বলে আমি তোমাকে বললাম, তোমাকে একটা আমি পুকুরে নামতে বললাম সাঁতার কাটার জন্য, তুমি এই পাশে নামবা, এই পাশে উঠবা। নামার সময় তোমার ব্যাগ বলে দিলাম 40 ms/1। তারপর যখন তুমি থেমে যাবা তখন তোমার ব্যাগ বলে দিলাম, তখন তোমার ব্যাগ হবে 0। এবং তুমি পানিতে টোটাল ছিল হচ্ছে তোমার কত 0.01 সেকেন্ড। এবং তুমি চলতেছিলে কিভাবে? সমবেগে। এখন বলো তুমি কি করো, কি করলে আনসারটা বের হবে? তুমি কি করতা? দেখো, আমার কাজ হচ্ছে যে আমার এটা তো 21 সেন্টিমিটার, তা আমি বের করতাম যে আমি 0.1 সেকেন্ড সময়ে কত মিটার দূরত্ব অতিক্রম করছি সেটা বের করতাম, করে দেখতাম যে আমার দূরত্বটা কি 21 সেন্টিমিটার থেকে বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে আমরা ধরে নিব হচ্ছে কি, যদি আমি 0.1 থেকে 21 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে আমি ভেদ করে গুলিটা দিক দিকে ঢুকে দিকে বের হয়ে চলে আসতে পারবে। যদি দেখো যে না 0.1 সেকেন্ডে জাস্ট গুলিটা দূর পর্যন্ত যেতে পারছে, তাহলে কি তক্তার কোনো ক্ষতি হবে? তক্তার কোনো ক্ষতি হবে না। তা আমাদের কাজ হবে যে এই 0.1 সেকেন্ড ইউজ করে 14 ms/1 ব্যাগ ইউজ করে আমার একটা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। এই অতিক্রান্ত দূরত্বটা যদি 21 থেকে বেশি হয় তাহলে তক্তাটার ক্ষতিগ্রস্ত হবে, আর যদি কম হয় তাহলে তক্তাটি ক্ষতিগ্রস্ত হবে না। তক্তা নাম আসলে মাটির দেওয়ালটা, মানে পেছনে যে মাটির দেওয়াল আছে বুলেটটাকে এই জায়গায় যাবে কিনা। তাহলে আমরা এটা বুঝছো তো, যে আমার কথাটা বুঝছো, 0.1 সেকেন্ড দিয়ে আমরা একটা দূরত্ব নির্ণয় করব। এই দূরত্বটা যদি 21 থেকে বেশি হয় তাহলে ভিতরের যে বাইরের দিকে যে দেওয়ালটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে, আর যদি দূরত্বটা 21 থেকে কম হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা আসি, আমি একটা কথা আসলে একটু ভুল বলছি, সেটা হচ্ছে যখন আমরা প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত সমবেগ, কিন্তু এটার ব্যাগ কমা শুরু করছে না, এটার তো ভিতরের দিকে এখানে গিয়ে ধরে নিলাম এখানে গিয়ে থামছে, এটা বাইরেও থামতে পারে ভেতরে থামতে পারে, আমি ধরে নিলাম কোনো একটা পয়েন্টে গিয়ে থামছে, তো অবশ্যই এটা 40 থেকে 0 হয়েছে না, তাহলে এখানে কি আর সমবেগ হবে? এখানে কখন আর সমবেগ হবে না। কি হবে? এখানে সমবেগ হবে না, এটা এখানে আসলে মন্দন হবে। কি হবে? মন্দন হবে। তো এখানে তো কোনো ত্বরণ বের করার আসলে কোনো ওয়েই দেয় নেই, ত্বরণ বের করার ওয়ে আছে একটা, তোমরা চাইলে তো আমরা কি করবো, এখানে ত্বরণটা বের করি।
বুঝতেছো আমার কথা, যে আমার আদি বেগ দিল, আমার শেষ বেগ দিল, আমাকে একটা সময় দিল, এগুলো ইউজ করে তাহলে আমার একটা আদি বেগ দিল 14 ms ইনভার্স 1, শেষ বেগ দিল 0 ms ইনভার্স 1, টি দিল হচ্ছে কত 0.01 সেকেন্ড। তো এটা দিয়ে আমরা একটা এ বের করবো, তাহলে এ বের করো দেখি কত হবে, 0 মাইনাস 40 ms ইনভার্স 1, 0.01 সেকেন্ড। দেখি আনসারটা বলো। মাইনাস আমি বলি, সেটা হবে হচ্ছে যে 2টা শূন্য আরও এক্সট্রা অ্যাড হবে, 4000 ms ইনভার্স 2। এত বেশি ত্বরণ, 4000 ms ইনভার্স 2। ব্যাগটা কি ms ইনভার্স 1 দিছে? হ্যাঁ, ব্যাগটা ms ইনভার্স 1 দিছে। তাহলে আমরা এ পাইলাম। এখন এ দিয়ে আমরা কি নির্ণয় করব? s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ, না আমরা তো এ জানি, হ্যাঁ জানি, মন্দন হয়ে গেল। তো আমরা এ টি স্কয়ার, তো এর মান যখন বসাবো তখন নেগেটিভ বসাবো আর কি, এটা তো মন্দন, বুঝা গেল? কেউ না বুঝে থাকলে বলো আমাকে যে ভাই আমি এখানে বুঝি না, আসলে এটার কনসেপ্টটাই বুঝি না। আমি আরেকবার একটু রিপিট করি। এটা হচ্ছে আমার একটা তক্তা এবং এদিক দিয়ে একটা বুলেট ছেড়ে দিল। বুলেটটা যখন তক্তার পিছটা আঘাত করবে তখন তার বেগ কিন্তু 40ই থেকে যাবে। কেন? কারণ বুলেটটা তক্তার বাইরে সমবেগে চলতেছে। কিন্তু যখনই তক্তার ভিতরে প্রবেশ করা শুরু করলো, তার মন্দন হইতে 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 এক সময় গিয়ে 0.01 সেকেন্ড পর থেমে গেল। তাহলে তার আদি বেগ 40, শেষ বেগ 0, সময় হচ্ছে 0.01 সেকেন্ড। এটা ইউজ করে আমরা তার একটা ত্বরণ নির্ণয় করলাম। দেখতে পাইলাম তার আসলে ত্বরণ হয় নাই, তার আসলে মন্দন হয়েছে। কিন্তু আমি ত্বরণ বলছি এই জন্য মাইনাস লিখতেছি, যদি মন্দন বলতাম তাহলে আর মাইনাসটা লিখতাম না। এত ঝামেলায় না গিয়ে জাস্ট তুমি এ ইজ ইকুয়ালস টু মাইনাস 4000 ms ইনভার্স 1। এখন আমরা নির্ণয় করব হচ্ছে যে 0.01 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে 40 ইন্টু 0.01 সেকেন্ড প্লাস হাফ ইন্টু মাইনাস 4000 ইন্টু 0.01 হোল স্কয়ার। এটা থেকে হবে কত? আনসারটা একটু দেখে কি বলে ক্যালকুলেট করে বলো। 40 গুণ, আচ্ছা আমি করি, 100 আসবে, এটা আসবে হচ্ছে মাইনাস 2000 গুণ 1 ইন্টু 100 গুণ 1 ইন্টু 100, তাহলে 2টা কাটা 2টা কাটা 1টা কাটা 1টা কাটা, এটা হবে হচ্ছে 0.4 মাইনাস 1/5, 1/5 মিটার, 1/5 মানে কত? 1/5 তো হাফ না, 1/5 এটাকে আমরা লিখি হচ্ছে 2/10 সমান সমান 0.2 মিটার। 0.2 মিটার, তো আমরা 0.2 মিটারকে নিয়ে যাব হচ্ছে সেন্টিমিটারে, তাহলে কত হবে? সরি, 0.2কে আমরা 100 দিয়ে গুণ করব। বারবার এখানে কেন চলে আসবে, এত কমে গেল কেন? আচ্ছা ফিজিক্স আমি এত আশা রাখি না, আসলে অনেকেরই সমস্যা থাকে। হয়ে যাবে কত? 2/100 ইন্টু 100, একটা কাটাকাটি করলাম, হবে হচ্ছে 20 সেন্টিমিটার। তো তক্তার পুরুত্ব কত? 21 সেন্টিমিটার। আমরা পৌঁছাইতে পারছি জাস্ট 20 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে তক্তা ভেদ করে গিয়ে বাইরে কোনো মাটিতে সে ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে মাটির দেওয়ালটার কোনো ক্ষতি হবে না। বুঝে গেল সবার? যে নতুন অ্যাড হইছো তাকে বলতেছি যে তুমি আজকে অ্যাড হইছো, কি বুঝছো কিনা? কি যেন নাম ছিল, বাকিরা এখানে যারা আছে সবাই আসলে সিনসিয়ার স্টুডেন্ট, কারণ এরা সবসময় থাকে। আমরা যে এই যে আফসানা, তারপর আর কে যেন আমি চিনি কয়েকটাকে, হামিম, তারপর হচ্ছে সাবরিনা, হাসানকেও প্রতিদিন দেখি, সানজিদা, তারপর ফাহিনা হয়তো তুমি বলছো কুমিল্লার নতুন অ্যাড হয়েছিলা। হাসানকে আমি প্রতিদিন দেখছি, সানজিদা এগুলোকেও দেখি, ফারজানা, তারপর এই যে তাহমিনা। শুরু করলাম ফিজিক্স ক্লাসটা, আমি এর আগে ফিজিক্স ক্লাস করি নাই, ম্যাথ ক্লাস করছিলাম। আচ্ছা
সমস্যা নেই, আস্তে আস্তে সবাই তোমাদের। তুমি যে নতুন অ্যাড হয়েছো ও কোন স্কুলের? আমি উখিয়া গার্লস হাই স্কুল, উখিয়া কোন জেলা? কক্সবাজার জেলা। আচ্ছা, তোমার আর কোনো ফ্রেন্ড আছে এখানে যে তোমার সাথে ক্লাস করে? একটা আইডিতে ক্লাস করতাম আর এখন এটা থেকে করি। আচ্ছা, আমরা আসলে চিনি যে তোমাদের বৈশাখী আক্তার আজকে মনে হয় নাই, এগুলো কয়েকজনকে আমরা চিনি যে রেগুলার ক্লাস করে, যে নাই আমিও একটা আইডি থেকে ক্লাস করতাম, এখন নিজের আইডি থেকে ক্লাস করতেছি। কয়েকটাকে মানে একদম রেগুলার দেখি প্রতিদিন। আফসানাও তো প্রতিদিন ক্লাসে রেসপন্সও করে, ভালোই রেসপন্স করে। আর হামিম হচ্ছে আমার চিটাঙ্গের, আমার উপজেলার, আমি যতটুকু জানি। আমার স্কুলের একজন ছিল, ওর নাম হচ্ছে রোকসানা আইডি থেকে অ্যাড হইতো, কিন্তু এখন দেখি ক্লাস করে না, হয়তো কিছু চলতেছে স্কুলে। আমার স্কুল থেকে মূলত এটা শুরু করছিলাম তুমি, এটা সাবরিন আহমেদ শেফ, আচ্ছা হ্যাঁ শেফা, তুমি এটা আমি শুরু করছিলাম মাত্র ওকে দিয়ে। আমি জাস্ট ওকে নিয়ে মনে হয় 2 দিন ক্লাস, মানে সিঙ্গেল ওকে নিয়ে আমি 2 দিন ক্লাস করছিলাম বায়োলজি নিয়ে। প্রথম দিন ক্লাস একটা নিয়েছি, তারপর একদিন ক্লাস নিয়ে ভাবলাম যে না, আমি সিঙ্গেলে নিয়ে তার হচ্ছে না, এটাকে পুরা বাংলাদেশ করে দিই। এরপর থেকে মূলত এই জিনিসটা শুরু করছি, না এটা ছিল শুধু আমার উপজেলা নিয়ে, এটা শুধু ছিল আমার উপজেলা নিয়ে। এখন তোমরা সব অ্যাড হইছো আর কি। আচ্ছা, আমাদের মূলত শেষ, আমরা তোমাদের টেস্ট পেপার গেলেই এতটুকু পর্যন্ত তোমরা সিকিউ পাবো। আচ্ছা, আরেকটা সিকিউ আছে, সেটা প্রশ্নটা দেখি আমরা পারি কিনা। একজন দৌড়বিদ স্থির অবস্থান, তাহলে ইউ দিয়ে দিছে 0 পয়েন্ট, তাহলে ত্বরণ দিয়ে দিছে 0.05 ms ইনভার্স 2। 100 মিটার দূরে, তাহলে একটা এস ধরে নিলাম দিয়ে দিছে 150 মিটার। উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অপর একজন দৌড়বিদ, প্রথম দৌড়বিদের 50, এই যে কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা করলাম, এটা না, দেখো তো কোশ্চেনটা একদম হুবহু এটার মতো না, একদম এটার মতো, জাস্ট ডাটাগুলো কি করছে একটু চেঞ্জ করছে। তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো যে বস্তুটি স্থির অবস্থান থেকে এত ধরনের যাত্রা শুরু করলো, পেছনে 30 মিটার থেকে আরেকজন যাত্রা শুরু করলো, এবং এখানে পাল্লা আরো এক্সট্রা কথা বলে দিছে, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দূরত্ব বলে দিছে 150 মিটার, ওই ক্ষেত্রে কিন্তু দূরত্ব বলা নেই। তাহলে প্রশ্নটা বলছে কি, দেখবে বলবে যে তারা মিলিত হবে কিনা। প্রথম দূর কত দূরত্ব অতিক্রম করে উভয়ের দৌড়বেগের ব্যাগ সমান হবে, সেম প্রশ্নই জিজ্ঞেস করলো। ক এবং ক্ষয়ের দূরত্ব ব্যাগ কখন সেম হবে। তারপর দুইজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, এটা আরো সহজ প্রশ্ন। এখানে তোমাকে জিজ্ঞেস করতে তারা কখন মিলিত হবে। তাহলে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, একটা বাড়ির কাজ লিখে নাও তোমরা। সেটা হচ্ছে যে এটা একটি স্ক্রিনশট নিয়ে নাও, যাদের তো পিডিএফটা দিয়ে দিয়েছিলাম আমি গ্রুপে, যারা নতুন তারা একটা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমাকে ক্লাস শেষ হওয়ার পরে 10 মিনিটের মধ্যে করে দিয়ে দিবা। এটার একটা স্ক্রিনশট নাও, আশা করি নিচে। আচ্ছা, আমি দিয়ে দিব স্ক্রিনশট। তারপর হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করব, গ ঘ। এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ বলতে আজকেই দিয়ে দিতে হবে তোমাদের, পরে তো আর তোমরা দাও না। তারা কত সময় পর একত্রিত হবে। তারা কত সময় পর একত্রিত হবে, এই দুইটা বাড়ির কাজ। বাড়ির কাজ বলতে করার 10 মিনিট বা ক্লাস শেষে 15 মিনিট পর বসে করে আমাকে দিয়ে দিবা, কি বলে ইনবক্সে, আমি দেখবো তো কতজন করছো। এটা কেমনে করবো আমি বলেই দিছি আগে থেকে, ওই যে যে সূত্রটা আছে, t = -b + b² - 4ac এদিকে 2ac, এটা 4ab মনে হয়, 4ab না। আচ্ছা, আমাদের মূলত 20 সাল পর্যন্ত শেষ। এরপর হচ্ছে পুরাতন, এগুলো টেস্ট পেপারে থাকে না, এগুলো হচ্ছে আমরা সলভ করতে হবে না, আমাদের সময়কার প্রশ্ন। এগুলো আমরা শেষ করছি, কি বলে গ্রাফ আমাদের শেষ, আমরা বুঝাইছিলাম গ্রাফের জন্য একটা আলাদা ক্লাস নিছি।
এটা একটু দেখো, দেখি এটাও তো গ্রাফের বলছে। দেখো তত্ত্ব 2, এটা হচ্ছে আমি পরীক্ষা দিছি চট্টগ্রাম বোর্ড 2020, এই সময় আমি পরীক্ষা দিছি এই প্রশ্নে। আচ্ছা দেখো, তাইলে জিজ্ঞেস করছে কি একটু বড় উদ্দীপক, তত্ত্ব 2 এর আলোকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করা। তাহলে বেগ একটা, দ্রুতি একটা। আমরা বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি জানি? বেগ হচ্ছে সরণ বাই সময়, দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? তাহলে এখন আসি আমরা এখানে, আমরা উদ্দীপকটা খেয়াল করি। বলছে উদ্দীপক তত্ত্ব 2, দেখো এটা 2, সে এ থেকে বিতে গেল, কিন্তু অনেকগুলো পথ, এ থেকে বি, এ থেকে, এটা কি বি, ই, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ। সে প্রথমে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল। তাহলে তার, আমরা এখন প্রশ্ন করলাম তোমার কাছে, তার সরণ কত, তার দূরত্ব কত? দেখি তোমরা আমাকে এই কথা একটু বলো। আমরা আর বেশি না, আর 20-15 মিনিট ক্লাস নিব, তারপর ছেড়ে দিয়ে দিব। ফিজিক্স আসলে সময় নিয়ে করতে হবে, না তার হবে না। বুঝতেছ না? আচ্ছা দেখো, আমি একটু জুম করি। তার সরণ হবে কত? সরণ আমি বললাম সে এ বিন্দু থেকে বিভিন্ন রাস্তা পাড়ি দিয়ে আলটিমেটলি ইতে গেছে। তাহলে আমার সরণ কত বলো তো? আমার সরণ হচ্ছে এ থেকে ই বরাবর একটা সরল রেখা টানলে সেটা হবে তার সরণ। তাহলে সরণ বের করার জন্য আমার এ বি জানা থাকতে হবে, এতটুকু রাস্তা, এতটুকু রাস্তা, এতটুকু রাস্তা। তো আমাকে যেটা বলেই দিছে, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু, না, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এ বি বিসি সিডি ইজ ইকুয়ালস টু 1 কিলোমিটার এবং এ ইজ ইকুয়ালস টু 3 কিলোমিটার। তো এই তো বলেই দিছে পাগলা, এই তো বলেই দিছে। সরণ কাকে বলে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রেখাটাকেই তো সরণ বলে। তো সরণ তো আমাকে পাগলা বলেই দিছে, সেটা কি? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তারপর দূরত্ব হচ্ছে কি, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে, ডি থেকে ইতে। তো সবগুলো কত কিলোমিটার? 1 কিলোমিটার। এ বি বি সি বি সবগুলো 1 2 3 4। তাহলে দূরত্ব কত? 4 কিলোমিটার। তো আমরা এখানে তাহলে বেগ আর দ্রুতি বের করি এখন। বেগ ইজ ইকুয়ালস টু 3 কিলোমিটার। এটা 3 কিলোমিটার লিখতে পারবো না, এটা তো 1000 লিখতে হবে, 3000 মিটার। সময় কত দিছে? আচ্ছা সময় দেখি এখন, সময় দেখি, সময় দিয়ে দিছে কোথাও? সময় বলছে 3 কিলোমিটার, কোথাও সময় কি দিয়ে দেয় নাই? ও সময় দিছে, সরি, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 3 মিনিট। তাহলে টোটাল মিনিট কত লাগলো? স্ক্রিন দেখা যাচ্ছে, একটু বের হয়ে আবার ঢুকো। 15। তাহলে 15 গুণ 60, কারণ সেকেন্ড লিখতে হবে। তাহলে বেগের আনসারটা আসতেছে কত? 3.33 মিটার ইনভার্স 1। তাহলে দ্রুতি হবে কত? দ্রুতি কত? 4 কিলোমিটার। 4000 ভাগ 15 গুণ 60 ইকুয়ালস টু হচ্ছে কত? এটা কাটা গেল 4.44 ms ইনভার্স 1। আনসার শেষ না? তাহলে পার্থক্যটা কত হবে? আমরা যদি পার্থক্য করি, পার্থক্য হচ্ছে কত? 4.
44 মাইনাস 3.33। এবং একটা সত্য কথা বলি, এই কোশ্চেন সহজ কোশ্চেনটা আমি আমার পরীক্ষায় আনসার করি নাই। এই সহজ কোশ্চেনটাও তখন আমি আনসার করি নাই, মানে উদ্দীপক দিকে আসলে এত বড় উদ্দীপক এখানে কি বুঝাইছে না বুঝে, তোমরা যেরকম এই যে বুঝতেছো না জিনিসগুলো, এগুলোতে ওই পরীক্ষা আসলে বোঝা আমার দ্বারা সম্ভব হয় না যে আসলে এখানে কি বুঝাইতে চাইছে। এটা অনেক উল্টা পাল্টা আঁকা বাঁকা পথ, মানে তখন বেসিকটা ক্লিয়ার ছিল না আর কি। এই সহজ প্রশ্নটা দেখো একদম একটা সহজ প্রশ্ন, বেসিক কনসেপ্ট, কিন্তু চিত্রটা না বোঝার কারণে ওই আনসারটা আসলে করতে পারি না আমি আমার সময়ে। এবং আমি আরেকটা প্রশ্ন বলছিলাম ওই দিন যে ছোট হাতের টি আর বড় হাতের টিকে একটু পেঁচাই ফেলছিলাম, ওই আনসারটাও ভুল করছিলাম। একটা নাম্বার যে না তোমরা, আচ্ছা বলি তোমাদের একটা কথা বলি, এখানে সবার উদ্দেশ্য কি এসএসসিতে? এটাই সবার উদ্দেশ্য তো? দেখি বলো এটা কার উদ্দেশ্য, কার উদ্দেশ্য এই জিনিসটা? জান্নাতুল হাত তুলছো, আচ্ছা আমার, তারপর ইনশাল্লাহ। কিন্তু তোমরা আরেকটু ভুল করতেছো, তোমাদের উদ্দেশ্য শুধু এ প্লাস না, তোমাদের উদ্দেশ্য এ প্লাস তো পাবা। তারপর এটা তোমাকে কেউ বলবে না, এই যে তোমার কি বলে শেফা, তুমি হয়তো তানভীর ভাইদের চিনো, হবে না বলছে কেন? তুমি মায়ের খাওয়া অবশ্যই হবে। শেফা তুমি তো তানভীর ভাইকে চিনো, ওনার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু উনি পড়ছে কোন কলেজ? আমাদের এখানে একটা কলেজ আছে পটিয়া কলেজ। কেন? চিটাং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ এখানে পড়তে পারে, কারণ ওরাও এ প্লাস পাইছে কিন্তু মোট নাম্বারটা কম ছিল। তো শুধুমাত্র এ প্লাস টার্গেট করবে না, তোমাদের টার্গেট হবে আমি এ প্লাস পাবো। এখন এ প্লাস সবাই পাচ্ছে, পরীক্ষার আগে 2 মাস পরে এ প্লাস পাই। তোমাদের টার্গেট থাকবে আমি যেন 1300-এর মধ্যে 1200 প্লাস নাম্বার গেইন করতে পারি, কারণ ভালো কলেজ ভর্তি হইতে গেলেই এখন 1200 নাম্বার লাগে। সত্য কথা, আমি পাইছিলাম 1122, তাও আল্লাহর রহমতে আমিও সেম একটা কলেজে ভর্তি হয়েছিলাম, এটা তো আসছিল। তারপরের দিন আমি ডিসিশন নিয়েছি আমি এইচএসসি আর পড়বো না। ইভেন আমি পরের দিনই পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য রাজি হয়ে গেছিলাম। পরে আমার রাতের বেলা একটা স্যার আসছে, মানে আমার আঙ্কেল লাগে, আমাকে অনেক গালি দেওয়ার পরে বুঝাই শোনাই মূলত ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে ভর্তি হয়েছি, নাহলে আমার এইচএসসিতে পড়ার কোনো ইচ্ছে ছিল না যখন আমি ভালো কলেজ পাই নাই। তো তোমরা যেন এই জিনিসটা না হয় যে শুধুমাত্র এ প্লাস না, আমার শুধুমাত্র এ প্লাস পাবা। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আমার বিশ্বাস প্রত্যেকজনে এ প্লাস পাবা, কিন্তু শুধু আমাদের টার্গেট এ প্লাস পাবো না, আমাদের টার্গেট একটা ভালো নাম্বার পাবা। ভালো নাম্বার পাইলে ভালো কলেজেই ভর্তি হতে পারে। ভালো কলেজ মানে ভালো এনভায়রনমেন্ট, ভালো কলেজ থেকে তুমি একটা ভালো জায়গায় চান্স পেতে পারবা। ঠিক আছে? শুধুমাত্র এখন থেকে শুধু টার্গেট এ প্লাস রাখলে হবে না। যেহেতু কেউ যদি জিজ্ঞেস করে তোমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে 1300 নাম্বারের মধ্যে 1200 প্লাস নাম্বার রাখতে হবে। এটার জন্য কি করতে হবে? একটা নাম্বার যাতে না ছুটে। এই যে আমি একক লিখতেছি MS ইনভার্স 1, MS ইনভার্স 2, এইসব যেন ভুল না হয়, এগুলোতেও নাম্বার আছে। তারপর পাশাপাশি এই বাংলা সেকেন্ড, বিশ্ব পরিচয়, এগুলোতে যেন গুরুত্ব কম না দাও, প্রত্যেকটার জন্য গুরুত্ব। প্রতিটা স্টুডেন্টদেরই বলতেছি প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিবা। এই যে কিছু কিছু জিনিস বলতেছি এগুলো হচ্ছে আমাদের জীবনে ঘটে গেছে, এগুলো এই জিনিসগুলো এক্সপিরিয়েন্সগুলো তোমাদের কাজে লাগবে। যে ভাই আই প্লাস পাইলে হবে না, শুধু ভালো একটা নাম্বার পাইতে হবে, ভালো নাম্বার পাইলে ভালো কলেজ। ঠিক আছে? তোমার ভাইদের থেকে জিজ্ঞেস করে, শেফাকে বললাম তুমি তোমার ভাইদেরকে জিজ্ঞেস করে যে ওরা কত লেভেলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, কিন্তু কেউ ভালো কলেজ পায়নি, কারণ হচ্ছে একটা ভালো নাম্বার না থাকা। ইনশাল্লাহ আমি ধরে রাখতেছি তোমরা একটা ভালো নাম্বার পাবা। এইটাই করতেছি তোমাদের জন্য, আসলে এই কষ্টটাই করতেছি। এটাও পারবা। আচ্ছা এটা আর কত কয়টা আছে, আমরা আগে কাটাকাটি করি, তারপরে হচ্ছে যে হ্যাঁ এটার হচ্ছে গ ঘ উম তিনটা করবা। ঘ গ তো পারার বা একদম পারি যাবে, আমরা একটু কাটাকাটি করি আগে। আরো কত যাইতে হবে? আচ্ছা যতটুকু গেছি ততটুকু যাই। এখানে গেছি, এখান থেকে আসা শুরু করি। এটা বলে দিই আমরা, সেটা হচ্ছে কি, একটা ব্যাগে চলমান মাল বোঝাই ট্রাকের চালক রেল লাইন থেকে 10 মিটার। এটা তো সহজ প্রশ্ন।
একটা ট্রাক কত বেগে চলতেছে? 10 কিলোমিটার পার আওয়ার। চালক রেল লাইন হচ্ছে 10 মিটার দূরে, তাহলে এখান থেকে ধরে নিলাম সেটার দূরত্ব হচ্ছে 10 মিটার। এখানে রেল লাইন আছে। ট্রেন দেখবে তৎক্ষণাৎ ব্রেক করলে এবং 5 সেকেন্ডে থেমে গেল, তাহলে আমার শেষ বেগ দিয়ে আছে, সরি আদি বেগ দিয়ে আছে, শেষ বেগ দিয়ে আছে, সময় দিয়ে আছে। তাহলে আমি এখান থেকে বের করতে পারবো, বের করে রাখলাম। ব্রেক চাপার পর গাড়ি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা জানি ভি দিয়ে আছে, ইউ দিয়ে আছে, ভি দিয়ে আছে, ইউ দিয়ে আছে, টি দিয়ে আছে, বের করে রাখছি। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা আচ্ছা হ্যাঁ, অথবা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। দুইটা দিয়ে তুমি যে কোনো একটা সমীকরণ ইউজ করে করতে পারো। তারপর জিজ্ঞেস করছে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরও সহজে ট্রাকটি থামাতে পারত। এটা হচ্ছে একটু থিওরিটিক্যাল ভাষা। না, এটা তোমরা এখন পারবা না ভাইয়া। ক্লাস আর কত সময়? এখন ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। আর কয়টা বাজছে? 40 আর 5 মিনিট। এটা তোমরা এখন পারবা না। এটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ, ওই সূত্রটা আসবে এখানে। আপাতত এটা আমরা এই অধ্যায়ের প্রশ্ন না, এটা পরের অধ্যায়ের প্রশ্ন। এখানে কি বলে তাদের ওজন নিয়ে কথা আছে, এটা এখনের প্রশ্ন না, এটা পরের অধ্যায়ের প্রশ্ন। নিক্ষেপ করা হলো, তারপর এটা বলছে কি, বলছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, একইভাবে খাড়া উপরের দিকে নিক্ষেপ। এই নিক্ষেপ করার এটা তোমাদের বাড়ির কাজ, কারণ এটা সেম ম্যাথ আমরা করেছি যে কখন মিলিত হবে। তখন ছিল একটা উপর থেকে ছাড়লো, একটা নিচ থেকে ছাড়লো। জাস্ট তোমরা পড়বা হচ্ছে যে এখন দুটোটা একদিক থেকে ছাড়লো, বাট একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে। এটাকেও ছাড়লো নিচ থেকে, এটাকেও ছাড়লো একটা নিচ থেকে, বাট মিলিত হবে কখন? একটা নির্দিষ্ট সময় পর, সরি তাদেরকে ছাড়বো কখন? একটা নির্দিষ্ট সময় পর গিয়ে ছাড়বো। তাহলে এই ম্যাথটা করবা, আমি এটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমরা 45 পর্যন্ত করি, এরপরে যদি কোনোটা বাকি থাকে দরকার এটা আমরা নেক্সট ক্লাসে এমসিকিউর পাশাপাশি আমি চেক করে দেখবো কোনটা করতে হবে, কারণ এখানে তো আমরা করাই ফেলতেছি। জিজ্ঞেস করছে হচ্ছে কি বলে বলের গতিবেগ কত? এটা এখানের প্রশ্ন না। হ্যাঁ, আমি গ্রুপে এসএস দিব। এটা এখানের প্রশ্ন না। বোলার বলটিকে উদ্দীপকের প্রথম গতিবেগে খাড়া উপরের দিকে ছুড়লে কতবার? এটা পারবা। প্রথমে তোমাকে বলে দিছে হচ্ছে ভি বলে দিচ্ছে, যেহেতু খাড়া উপরের দিকে উঠে থেমে যাবে তখন তার আদিবেগ হবে কত? একটা বলকে যখন উপরের দিকে ছেড়ে দিই, একটা নির্দিষ্ট সময় পেরিয়ে বলটা থেমে যায়, নাহলে তো এটা পৃথিবী পার হয়ে চলে যাইতো। এটাতে আবার আমাদের কাছে ফিরে আসে। কেন ফিরে আসে? একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে তার বেগ হয়ে যায় 0, তাহলে ইউ হয়ে যাবে কত? 0। তাহলে আমার জি দেওয়া আছে, কত উপরে উঠবে? তাহলে এইচ বের করতে বলছে, ইউ টি তো দেওয়া নাই, তাহলে এইচ বের করলে আমরা কোনটা দিয়ে বের করবো? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা দিয়ে বের করবো। বোঝা গেল? তারপরটা এখানে সূত্র না, এটা পরে গতিবেগের সংরক্ষণশীল ভরবেগ, এগুলো এখানে পড়া না। এটা একদম সহজ। এবং বলে দিচ্ছি এরকম একটা প্রশ্ন, মানে আমি একটা প্রশ্ন দিব যেখানে হচ্ছে একটা অনেক বড় উদ্দীপক থাকবে, এখানে হচ্ছে ক খ গ গ উম, এরকম করে আমি পরীক্ষাতে প্রশ্নগুলো দিব। এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। আমি এমসিকিউর পাশাপাশি ছোট ছোট প্রশ্ন দিব কিছু, মানে ধরে নিও একটা উদ্দীপক দিলাম, বললাম যে 5 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব, 5তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, কত সেকেন্ড গিয়ে তার বেকাতে হবে। ভাইয়া ফোনের চার্জ 42 থেকে বাজে এখন 42 এন বাজে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু থাকবো। সকলপুর 2018, বাকি রইল হচ্ছে আর কয়েকটা ম্যাথ 17 থেকে 15 পর্যন্ত বাকি আছে। এর মধ্যে কিছু গ্রাফ এগুলো শেষ করছি, তোমরা চেষ্টা করবা 17 থেকে 15 মধ্যে নিজেরা করার চেষ্টা করবা। করার পরে যে বলা যাবে এটা সমস্যা আছে, এটা নেক্সট ক্লাসে করাবো। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো কিছু এমসিকিউ দেখায়, তাও গ্রাফের এমসিকিউ। বাকিগুলো এমসিকিউ তোমরা পারবা, আমি দেখাবো যে গ্রাফের এমসিকিউ গুলো, কারণ গ্রাফ নিয়ে তোমাদের সমস্যা, বাকিগুলো এমনি তোমরা পারবা আমার আশা করি। কারণ এতগুলো সিজনসি সলভ করার পর আমার মনে হয় না তোমাদের এখানে এমসিকিউ সলভ করতেই কষ্ট হবে। আপাতত এটুকু। আমি যে বাড়ির কাজগুলো দিব এগুলো অ্যাসেস দিয়ে দিচ্ছি এখন গ্রুপে, তোমরা
যদি ইচ্ছা করে যে কিছুক্ষণের মধ্যে করে দিয়ে দিবা তাহলে দাও, নাহলে কালকে সকালে করে দিবা আর কি। আল্লাহ হাফেজ। সমস্যা হয়ে যায় যে কোনটা আসলে কখন যে এটা বুঝতে বুঝতেই সময় চলে। আচ্ছা, আমরা গ্রাফের উপরেই মূলত এমসিকিউ ক্লাসটা নিব, আর বাকিগুলো এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবা, কিন্তু গ্রাফের মূলত আমি করে দিব। এখন দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা বই। কারো কাছে কি রয়্যাল বই আছে, রয়্যাল গাইড? এই রয়্যাল গাইডগুলো ভাই আমি মনে হয় ফিজিক্স কিচ্ছু পারবো না এক্সামে, কিছু পারবা না, সেজন্যই তো তুমি স্টুডেন্ট। তুমি পারলে তো আর স্টুডেন্ট থাকতে না, আস্তে আস্তে শিখবা। একটা কথা আছে, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, পরিশ্রম করতে থাকো। আমি একটা কথা বলছিলাম মনে হয় তোমাদের ওই একটা মেসেজে, যেটাতে লিখছি আমি, আমরা তো দেখছি লাইফের অনেক কিছু পার করে আসছি, মেধাবী অনেককে দেখছি, আমি অনেক মেধাবী দেখছি, কিন্তু সব মেধাবীকে আমি আর সফল হইতে দেখি নাই। সফল হয়েছে বলতে, কালকে এখন ক্লাস হবে 9:30, প্রতিদিনই 9:30 ক্লাস হবে, একটু টাইম 10 মিনিট 20 মিনিট এগো হয়। একটা কথা শুনে যাও লাস্ট, সেটা হচ্ছে অনেক মেধাবী আমি লাইফে দেখছি, সব মেধাবী কি হয় না, সফল হয় না। কিন্তু তুমি যদি পরিশ্রম করো, এটার মূল্য সৃষ্টিকর্তা বা আল্লাহ তোমাকে দিতে বাধ্য বললো কি, হয় পরকালে পাবা, না হলে ইহকালে পাবা। কিন্তু তুমি সৎভাবে যদি পরিশ্রম করো, এটার ফলাফল তোমাকে অবশ্যই আল্লাহ তাআলা দিবে, এবং এটার প্রমাণ আমরা পাচ্ছি, দেখতেছি লাইফে। তুমি বিশ্বাস করে আল্লাহর উপরে সৎ নিয়তে পরিশ্রম করে যাও। তোমার মেধা আছে, আমি মেধাবী না, আমার ব্রেন নাই, এই কথাটা আল্লাহ তোমাকে ব্রেন দিছে, এবং বলেই দিছে যে আমি কারো উপরে কোনো কিছু চাপাই দিই না। আল্লাহ নিজেই বলে দিছে কোরআন শরীফে, আমি কখনো কোনো জিনিস কারোর উপর চাপাই দিই না। তাহলে তার মানে কি, অবশ্যই তুমি সেটা যোগ্য ছিল বলেই তোমাকে এই জিনিসটা আল্লাহ দিছে, এবং তোমার কাজ হবে যে আল্লাহর উপর বিশ্বাস করে পরিশ্রম করে যাওয়া। মেধাবী হইতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, কালকে তো তোমাদের পরীক্ষার জন্য ক্লাস অফ থাকবে, নেক্সট তো তোমাদের পরীক্ষা, কালকে অফ থাকবে। হ্যাঁ সরি, আমি ভুলে গেছিলাম, কালকে অফ থাকবে, যাতে হচ্ছে তোমরা পরের ক্লাসের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, লাস্ট কথা একটাই, পরিশ্রম করে যাও, সফল তুমি হবা, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহ হাফেজ, আরো কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এসএসসি 20 তোমার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা একদম জিজ্ঞেস করে সরকারি মেডিকেলে। হ্যাঁ, আমরা সরকারি মেডিকেলেই পড়ি, আমি কুমিল্লা মেডিকেলে, আমরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজেই পড়ি। পড়ে আসছি, এসএসসি দিয়ে আসছি। এখন এই যে জার্নিগুলোর কি বল অভিজ্ঞতা তোমাদের শেয়ার করতেছি, যাতে তোমরা কিছু শিখতে পারো। আল্লাহ হাফেজ, আরো কথা হবে শুক্রবার রাতে যখন রেজাল্ট দিব তখন। টাটা। আসসালামু আলাইকুম।